আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহা ব্লগ। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। হঠাৎ করে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল, তো ভাবলাম বৃষ্টির দিনে তো কিছু না কিছু একটা তো বানিয়ে খেতেই হয়। তো ভাবলাম যে আজকে একটু বিফ বিরিয়ানি খাওয়াই যাক। সেজন্য ফার্স্টে একটু প্যান বসিয়ে নিলাম, দেন গরুর মাংসগুলো দিতেছি। বাট আমি সামান্য পরিমাণ রান্না করব, সেই জন্য বাকি এই যে এখানে সব মশলাগুলো অ্যাড করলাম। আলু, গাজর, পেঁয়াজ, তারপর রসুন, আদা, গরম মশলা, দালচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ সবগুলা একসাথে দিয়ে দিলাম। এখন বাটা মশলার মধ্যে যেগুলো আছে ওইগুলো একে একে অ্যাড করবো। তো সেই জন্য আমি জিরা বাটাগুলো দিয়ে দিতেছি। আমি এগুলোতে জিরা বাটার পরিমাণ একটু বেশি দেই, সো কারণ জিরার একটা স্মাইল আছে, সেটা অসম্ভব সুন্দর। এদিকে জিরা বাটা, তারপর গুঁড়া মরিচ দিতেছি। বাট গুঁড়া মরিচ আমি একটু কম দেবো, কারণ আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করছি সেই জন্য গুঁড়া মরিচ কম। তারপরে এই যে এখানে গরম মশলার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কম বেশি দিতেই পারেন, কারণ পরবর্তীতে কমানো যায়। এইদিকে টক দই প্রায় 5-6 চামচের মতো দিয়েছি, বাট চামচটা একটু ছোটো, সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। টক দই দিলে ম্যারিনেট করতে একটু সুবিধা হয়, বা বিরিয়ানির টেস্টটা অন্যরকম আসে। তো আমার অলমোস্ট সবগুলা দেওয়া শেষ। তেল দিয়ে লাস্ট মোমেন্টে মশলাগুলো ভালো মতো সব আমি একসাথে মাখিয়ে নিতেছি। এটা যত বেশি মাখাবো তত বেশি মানে এটার টেস্টটা দ্বিগুণ চলে আসবে। তো সেই জন্য আমি এটা যত ম্যারিনেট করবেন ততই ভালো। তো আমি হাত দিয়ে মানে ভালো মতো এটা ম্যারিনেট করে নিতেছি। এটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেলে তারপর আমি গ্যাসটা অন করে দেব। সো আমার অলমোস্ট মাখানো শেষ। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে এগুলো একটু মানে ভুনা ভুনা টাইপের হোক। সো আমি এই যে অনেকক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু উল্টা পাল্টা দিতেছি, যাতে তলায় না লেগে যায়, কারণ যেহেতু কোনো পানি এড করি নাই এখনো পর্যন্ত। মাংস থেকে যে পানিগুলো ওইগুলো আস্তে আস্তে বের হতেছে। সেগুলো হওয়ার পরে মানে আমি পানিটা অ্যাড করবো। প্রথমে যতটুকু মাংস আছে, মাংসের থেকে যে পানিটা বাইর হয়ে আসে ওইটা বের হয়ে আসুক, তারপর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটা মাংসটা ভালো মতো কষিয়ে। এই যে দেখেন তেলগুলো উপরে ভেসে উঠছে, পানিগুলো শুকিয়েছে, কি সুন্দর একটা কালার, বাট স্মাইলটাও কিন্তু জাস্ট ওয়াও আসতেছে। তো আমি ভালো মতো উল্টে পাল্টে দিতেছি। এবার পানি অ্যাড করবো, কারণ পানি অ্যাড না করলে মাংসে যে একটা সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন, বেশ বেশ না, কারণ যেহেতু চালের সাথে আবার সিদ্ধ হবে, সেই জন্য জাস্ট অল্প পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি, যাতে সব সমানে সমানে হয়। তো লাস্ট যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালো মতো সিদ্ধ হবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পর এটা সরিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি, উল্টে পাল্টে দিতেছি, যাতে তলায় না লেগে যায়। সো এবার আমি চালগুলো দিয়ে দিতেছি। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, চালগুলো দেওয়ার পর ভালো মতো এটা কষাতে হবে, বা যাতে চালটা ভালো মতো হয় আর কি। এই যে দেখেন উপর থেকে কি সুন্দর একটা কালার চলে আসছে। বাট চালটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচে তলায় লেগে যেতে পারে। সো সেই জন্য ভালো মতো আমি এটাকে উল্টে পাল্টে দিতেছি, আবার ঢাকনা দিয়ে ডেকে দিছি। তার 2 মিনিট পর সরাই ফেলছি। এই যে দেখেন পানিগুলো শুকিয়ে গেছে। সো এখানে অনেক সুন্দর একটা কিন্তু স্মাইল আসতেছে, কি বলবো, জাস্ট ওয়াও। সো আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে উপরে নিচে সবগুলো ভালো মতো আপনার
করে দিতেছি। এবার আমি হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিতেছি। জাস্ট এতটুকুই পানি দিতেছি, বেশি একটা দেওয়া লাগবে না, যাতে হচ্ছে পোলাওটা ঝরঝরে হয়। সো আমি এই যে আমার পানি দেওয়া অলমোস্ট ডান। আমি এবার হচ্ছে খুব ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, জাস্ট এটা ভালো মতো বলক আসুক। এই যে বলক চলে এসছে। সো এবার হচ্ছে আমি ভালো মতো উল্টে পাল্টে দিতেছি, যাতে হচ্ছে তলায় না লেগে যায়। বিরিয়ানি রান্না করতে জাস্ট এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে বিরিয়ানিটা পুড়ে না যায়। সো আমার এই যে দেখেন পানিগুলো আমি অলমোস্ট শুকিয়ে নিছি। এবার হচ্ছে ভালো মতো উল্টে পাল্টে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো, যাতে চালগুলো একটু সিদ্ধ হয়ে আসে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার হচ্ছে আপনার এরকম 10 মিনিট পর ঢাকনা খুলছি। জাস্ট আমার বিরিয়ানিটা হচ্ছে বিফ বিরিয়ানিটা অলমোস্ট ডান। সো এবার হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে উঠিয়ে নিতেছি। কি সুন্দর স্মাইল আসতেছে, কি বলবো, জাস্ট ওয়াও। আর খেতে হইতে অনেক অসম্ভব হচ্ছে মজা হয়েছে, কি বলবো। এই যে আমি উঠিয়ে নিতেছি, এখনো ধোয়া উঠতেছে। সো কতটা ঝরঝরে হয়েছে জাস্ট মানে তাকাইলেই বোঝা যায়। সব অনেক অনেক ইয়াম্মিও হয়েছে, কি হয়েছে আপনার বাসায় সবাই হচ্ছে ট্রাই করবেন। দেন হচ্ছে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এরকম বৃষ্টির দিনে এরকম বিফ বিরিয়ানি খেতে, কি বলবো, জাস্ট পাও এক কথায়। সো আমার হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করা শেষ। এখন আমি হচ্ছে এগুলো নিয়ে আমাদের রুমে চলে যাব। তো এই যে হচ্ছে ফাইনাল লুক বিরিয়ানির, বাট কি বলবো, জাস্ট ওয়াও। আপনারা যারা যারা হচ্ছে বাসায় ট্রাই করতে চান করতে পারেন, বৃষ্টির দিনে এরকম বিরিয়ানি অসম্ভব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।